একটি এলাকায় ৪টি বাড়িতে ৪টি বিড়াল থাকত। মালিকরা তাদের পুষত বিভিন্ন কারণে। কেউ পুষত ইঁদুর মারতে, কেউ পুষত শখের বসে। রোজ সন্ধ্যায় গাছের নিচে তাদের আড্ডা বসতো। তো এমনই এক সন্ধ্যায় তাদের আড্ডা জমেছে। একটি বিড়াল বলল, জানোস গতকাল কি হয়েছে? কি হয়েছে? আরে গতকাল রাতে আমি একটা বড় ইঁদুর মেরেছি। এরপর এক বাটি দুধ খাচ্ছি, কিন্তু দুধটা খেয়ে মজা পাই নাই। কেন, কি হয়েছে? মনে হয় মালিকের বউ দুধে পানি মিশিয়েছে। তো আরে পানি মিশাবে না তো কি করবে? দুধের যে দাম, তারাই তো দুধ খেতে পায় না, কাস্টমারে দিবে খাঁটি দুধ। দূর সাই, এরপর আর কষ্ট করে অত বড় বড় ইঁদুর ধরবো না, এমনিতেই খাবো দাবো ঘুমাবো। আরে শোনো, গতকাল আমার সাথে কি হয়েছে জানো? তোমরা তো জানো মালিকের মেয়ে আমাকে শখ করে পুষে। আমি তো সব সময় মালিকের মেয়ের সাথে ঘুমাই। তো তোমার সাথে কি হয়েছে সেটা বলো। আরে গতকাল ঘুমের মধ্যে প্রচন্ড টয়লেটে চাপ দিয়েছিল। এই শীতে আমার আর বিছানা থেকে উঠতে মন চায়নি, তাই বিছানায় টয়লেটটা সেরে ফেলেছি। আরে সকালে মালিকের বউ এসে তার মেয়েকে অনেক বকাঝোকা করেছে, কেন সে আমায় পালে আর আমাকেও দিয়ে বাড়ির দিচ্ছে। দেখ আমার ডান পায়ে বাড়ির দাগ। ওমা, সে কি ব্যথা! আরে লাফা এক্সট্রা খেয়ে নিস, ব্যথা টেথা কিছুই থাকবে না। এখন তো আন্দোলনের মৌসুম চলছে, চলো আমরাও এই বৈষম্য নিয়ে আন্দোলন গড়ে তুলি। হ্যাঁ, ভালো বুদ্ধি। আমাদের আন্দোলনের নাম হবে বৈষম্য বিরোধী বিড়াল আন্দোলন। আন্দোলনে কিন্তু অনেক মার খেতে হয়, বিশেষ করে যারা সমন্বয়ক হবা তাদেরকে বাড়ি থেকে মালিক পক্ষ বেরো করে দিতে পারে। তো কে কে সমন্বয়ক হতে রাজি? এখন সবাই মাথা নিচু করে রাখলো। এবার একটি বিড়াল বলল, চলো আজকের মতো আড্ডা এখানেই শেষ করি। বেশি দেরি হলে আবার মেইন গেট বন্ধ করে দিবে, তখন বাসায় ঢুকতে অনেক সমস্যা হবে।